এভাবে কেন ইগনোর করতেছো? সরি, আমি নামাজে ছিলাম। হঠাৎ কি এমন হলো যে তুমি এত পরিবর্তন? একটু দেখা করো না প্লিজ, আমার ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। তুমি প্লিজ আমাকে ফোন দিবা প্লিজ। বাবা, সত্যি তুই আমাদের কাছে গোপন করলি কেন? কি বলতাম তোমাদেরকে যে আমি বেশি দিন বাঁচবো না? এটা বলতাম তোমাদেরকে আমি। বাবা তুই দেখিস, তোর কিচ্ছু হবে না। ভাই আমরা সবাই তোমার জন্য দোয়া করব, তুমি ঠিক হয়ে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন তোমার রোগটা আমার উপর দিয়ে দেয়। কোনোদিন এই কথা বলবি না। কি হয়েছে তোমার? তোমার কিচ্ছু হয় নাই। আমি চলে আসছি। আমি আজকে তোমাকে বিয়ে করবো। চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি। তুমি বিশ্বাস করো আমি আর কিচ্ছু চাই না তোমাকে ছাড়া। এই যে হাতটা ধরে আমি সারা জীবন পার করে দিতে পারবো। শেষ পর্যন্ত তুমি অভিযোগ চলে আসলে কি ধরনের পাঠাবে? তুমি এরকম কথা কেন বলতেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই যে কয়েকটা দিন তুমি আমার সাথে যোগাযোগ করো না, বিশ্বাস করো আমি অনেক কষ্টে ছিলাম। আমি তোমাকে বিয়ে করব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যাবো না, আমি তোমার কাছে হাত জোড় করতেছি, আমি যাবো না প্লিজ। আসি। ভাইয়া, আসতেছে। নীলাপু আসছে, কথা বলবে তোমার সাথে। আশিক, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমি তোমাকে ছাড়া একটু ভালো নেই। আমি ঠিক মতো ঘুমাতে পারছি না, আমি ঠিক মতো খেতে পারি না, আমার কোনো কিছু ঠিক নাই। আমার মনে হচ্ছে যে আমার সময়টা একটা জায়গায় থেমে গেছে। আমার কিচ্ছু ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। আমি শুধু তোমাকে চেয়েছি, আমি কিচ্ছু চাইনি। আমি সবকিছুর উঠতে গিয়ে আমি তোমাকে ভালোবেসেছি। তোমার সাথে কাটানো আমার কত স্মৃতি, কিভাবে বলবো এগুলো? আমার ভাবলেই না নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে যে আমি কিভাবে এগুলো ভুলে থাকবো। আমি সারাটা জীবন তোমাকে ছাড়া আমি কিভাবে পার করবো, আমি ভাবতেই পারি না এটা। একটা বার একটু কথা বলো আমার কাছে। আমি তোমাকে ছাড়া মরে যাচ্ছি, আমার কোনো কিছু ভালো লাগে না। আমার পক্ষে নীলাকে বিয়ে করা পছন্দ। তোকে বিয়ে করতে সমস্যাটা তো ভালো একটা মেয়ে। হ্যাঁ ও ভালো মেয়ে, আমি স্বীকার করতেছি ওকে। তুই ওকে পছন্দ করতেছিস, তুই কি অস্বীকার করতে পারবি? আমি ওকে পছন্দ করতাম, কিন্তু তখন ও তোর গার্লফ্রেন্ড ছিল না। এখন তোকে অনেক ভালোবাসে দোস্ত। তোকে আর কি বুঝাবো দোস্ত? আমি চাই না ও আমার জীবনে থাকুক। দেখ আমি যদি ওর জীবনে থাকি আর আমি হুট করে চলে যাই, ওটা কোনোদিন মেনে নিতে পারবে না। আমি নীলাকে বিয়ে করতে পারবো না। ভাই আমি তো ধরে প্লিজ তুমি কথাটা রাখ দোস্ত। কিন্তু আমার একটা শর্ত আছে, যে আমার বিয়েতে তোকে থাকতে হবে। আমার বিয়ের সব অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত তোকে থাকতে হবে। আমি রাজি। নাকি আমাকে বিয়ে করতে রাজি হবে? আমি নীলার জীবন থেকে পুরোপুরি সরে যাবো। তখন তোর কাজ হচ্ছে সবসময় নীলার পাশাপাশি থাকা। ওকে স্যার। ম্যাডাম চা দিব না কফি দেবো? আমি একটু আশিকের সাথে কথা বলতে আসছি। আশিক কি আছে? স্যার আছেন কিন্তু দেখতে হবে, দেখে আসি। জি। আরে আপনি আজকের গার্লফ্রেন্ড না? আপনাকে তো চিনলাম না। আমাকে আপনার নাচিনারই কথা। আমার সাথে আজকের একটা ক্লোজ ইন্টিমেট রিলেশন আছে, আজকে আপনাকে শেয়ার করলাম। প্লিজ নেভার মাইন্ড। ঠিক আছে বসুন, কিছু লাগলে জানাবেন। আমাদের মনে হয় একটু কথা বলা উচিত। চলো। কিন্তু পুরুষ মানুষকে বিশ্বাস করো না। কিন্তু আমি আমার ভালোবাসাকে অবিশ্বাস করতে পারি না। চল। কোথায় যাবো? তুমি ওর বাসায় গেলেই টের পাবে ও ঠিক কতটা তোমাকে ভালোবাসে। কি করতেছো? আমরা হোটেলে কেন আসছি? কি হয়েছে রে? আশিক, কে এটা? আশিক ও কি? তুই কি ওর সাথে? তুমি এরকম ছিল আশিক? তুমি কিভাবে করছো এটা? কেন করছো তুমি? তুমি এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে কিভাবে করলো আশিক? তুই চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করছি। কেন করছো তুমি এটা? কি করবো তুমি এটা? কেন করছো আশিক? কেন করছো? তুমি আমাকে ভালোবাসো না? আমাকে তো বিয়ে করতে চাচ্ছ তুমি। I hate you. যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ের ব্যবস্থা করো, আমি বেশি দেরি করতে চাই না। আংটি পড়ানোর অনুষ্ঠান আসলি না কেন? দেখ আশিক, তুই যদি আমার শর্ত না মানিস তাহলে কিন্তু আমি এই বিয়ে। আমার মন মেজাজ ভালো ছিল না। বস, আমাদের ইন্স্যুরেন্স গুলো অ্যাপ্রুভ হয়ে গেছে।
আপনাদের উচিত ছিল অন্য হসপিটালেও টেস্ট করানো, কারণ মাঝে মাঝে অনেক সময় টেস্ট ভুল হয়। আপনার কিছু হয়নি, আপনার কোনো অসুখ হয়নি। এবার নীলাকে একটা ফোন দে, উনি সব কিছু জানে। নীলাকে তুই বিয়ে করবি? আল্লাহ তোমাকে ভুল করছে বাবা, আল্লাহ ক্ষমা চাইছি, তোমরা আমার ক্ষমা করো। ভাই তুমি নীলাপুর বিয়েটা হতে দিও না। নীলা! 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 তোমার ঠোঁটে লিপস্টিক থাকবে, টানা কাজল মাখা চুমুক আর কানে সুন্দর দুল, আর আমার কাছে তোমার মাথা দেয়া। ঠিক আছিস? বিয়ে হয় নাই। হয় না কেন? কেন হয় না? নীলাকে আমার কাছে পাঠিয়ে দিয়ে ভালো নেই। এবার তো স্বীকার করতে তুই নীলাকে ভালোবাসিস। হ্যাঁ বাসি, আমি নীলাকে অনেক ভালোবাসি। এবার অন্তত স্বীকার কর, নীলাকে তুই অ্যাকসেপ্ট করবি। সে জয়ী হওয়া মানুষ, ও সবসময় অন্যকে হারিয়ে নিজে জয়ী হতে চায়। ও কখনো আমাকে ভালোই বাসেনি, কেন আমাকে দূরে ঠেলে দিয়েছিল? ও কেন আমাকে ঠকিয়েছে? তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছো, ততটা কষ্ট মানুষ মানুষের মৃত্যুতেও পায় না। নীলা তোমার কিছু জিনিসগুলো জানতে হবে। মানে সকল ভুল বুঝাবুঝির অন্তত আজ অবসান হলো।